এখনো যদি আমরা ঠিকঠাক মতো বলি তাহলে বলা যায় আমরা তোমার বড় ইউটিউব চ্যানেলের সাথে একটা পুরোপুরি কোলাবোরেশনে যেতে চাচ্ছি। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসলে সম্ভব না। কারণটা আমি জানতে পারি? কারণ আমাদের কাছে ইকুইপমেন্ট নেই। তবে আপনি যদি বাজেটের দিক দিয়ে না থাকেন, অবশ্যই আমরা কিছু না কিছু করতে পারবো। বাজেট নিয়ে আমার যতদূর মনে হয় আপনাদের চিন্তা করতে হবে না, আমরা এদিক দিয়ে অনেকটুকুই এগিয়ে গিয়েছি। এখন বাকিটা আপনাদের রেসপন্সের উপর। শিওর, আমরা আপনাকে ডিসিশন জানাচ্ছি। প্লিজ ডু ফাস্ট। আই উইল কল ইউ লেটার। ওয়েটিং ফর ইউর রেসপন্স। ইয়াপ। টেক টাইম। ওকে। রিয়াদ, কি অবস্থা? এডিট শেষ? না স্যার, এখনো অনেক কাজ বাকি। আমি আর পারছি না স্যার। কেন, কি হয়েছে? এমন তো তোমাকে আগে দেখিনি। সত্যি বলতে স্যার, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বাসায় প্রবলেম, মায়ের অসুস্থতা, বোনের বিয়ের টেনশন, এসব ভেবেই মাথা কাজ করছে না। অফিসের চাপ তো আলাদা, আমি সব দিক সামলাতে পারছি না। জানো, জীবনটা এমনই, কখনো কখনো আমাদের এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, সেখান থেকে পালানোর পথ দেখা যায় না। কিন্তু একটাই জিনিস তোমাকে এই অন্ধকার থেকে বের করে আনবে, তোমার ভিতরের শক্তি আর সাহস। সাহস? সেটা তো দিন দিন হারিয়ে ফেলছি স্যার। আমার মনে হয় আমি কারোর জন্য কিছু করতে পারছি না, না অফিস, না পরিবার। এই অনুভূতিটা খুব পরিচিত রিয়াদ। আমিও জীবনে এমন সময় পার করেছি, তখন নিজেকেও ব্যর্থ মনে হতো। কিন্তু জানো রিয়াদ, আমরা নিজেকে যতটা দুর্বল মনে করি, আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। তোমার ভিতরে যে আগুনটা জ্বলছে, সেটাকে জ্বলতে দাও রিয়াদ। এই চাপ তোমাকে ভেঙে দিতে পারে না যদি তুমি নিজেকে বিশ্বাস করো। কিন্তু স্যার, এত ঝামেলার মধ্য দিয়ে মনোযোগ ধরে রাখি কিভাবে? মনোযোগ মানে নিজেকে সময় দাও, ছোট ছোট কাজ থেকে শান্তি খোঁজো, কাজের চাপ কমাও, বড় বড় সমস্যাকে টুকরো টুকরো করো। মনে রেখো, জীবনে একটা যাত্রা, আর এই যাত্রায় ওঠাপড়া থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই জিতবে যারা হাল ছাড়ে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আবার চেষ্টা করতে পারবো। চেষ্টা না করলেই ব্যর্থতা আসে রিয়াদ। আমরা যে কতটুকু লড়াই করতে পারি সেটা বুঝতে পারি তখনই, যখন আমরা সব কিছু হারানোর কাছাকাছি থাকি। নিজের উপর বিশ্বাস রাখো। ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো না শুনলে আমিও হয়তো হাল ছেড়ে দিতাম। তাহলে যাও, কাজটা করো। তোমার কাজ শুধু অফিসের জন্য নয় রিয়াদ, তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য। নিজের উপর গর্ব করার মতো কিছু করো। থ্যাংক ইউ স্যার। রাস্তাঘাট কাঁপতে হচ্ছে দেখো